সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব সরল অঙ্কের আরো একটি পর্ব নিয়ে। এই যে অঙ্কটা বোর্ডে লেখা আছে এই অঙ্কটাই করব আজ। তাহলে এই অঙ্ক করতে গেলে কি নিয়ম লাগবে? বদমাস। তাহলে সেই নিয়মটা আমি ধারে লিখে রাখি। কি নিয়ম? বদমাস, BODMAS, বদমাস। পরিষ্কার? বি মানে কি? ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট কত ধরনের হয় সেটাও আমি ধারে রাখি। কত ধরনের? 4 ধরনের। রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। পরিষ্কার? তার মানে এই 4 ধরনের ব্র্যাকেট হয়। ও মানে এর আগের দুটো পর্ব দেখে আসলে এটা বুঝতে সুবিধা হবে বদমাসের। তাহলে আগের দুটো পর্ব যারা দেখোনি তারা দেখে নিলে সুবিধা হবে এটা। তাও আমি বোঝানোর চেষ্টা করছি। তারপর ও মানে এর, ডি মানে কি? ভাগ, এম মানে কি? গুণ, এ মানে কি? যোগ, আর এস মানে কি? বিয়োগ। তাহলে এই অঙ্ক করতে গেলে এই বদমাস নিয়মটা লাগবে। তাহলে আমি কি করব? প্রথমে এখানে লক্ষ্য করতে হবে, বি মানে ব্র্যাকেট। তা ব্র্যাকেট এই অঙ্কে আছে? থাকলে এখানে গোল দেবো আর এখানে ঠিক দেবো। বি মানে কি? ব্র্যাকেট। তা ব্র্যাকেট এখানে আছে? এই তো এইসব আছে। তাহলে আছে যখন ঠিক। এইবার ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেটের কাজ আগে হবে? ওপরে ব্র্যাকেট তো আছে কিন্তু এখানে কোন ব্র্যাকেটের কাজ আগে হবে? সবসময় ওপরের দিক থেকে আসবো। তাহলে প্রথমে রেখা বন্ধনীর কাজ আগে হবে। এই তো একটা দাগ। তা রেখা বন্ধনী কোথাও আছে এই অঙ্কে? নেই। তাহলে এটা কাটা। তারপরে কার কাজ হবে? তারপরে হবে প্রথম বন্ধনী। তা প্রথম বন্ধনী এই অঙ্কে আছে? থাকলে গোল দেব আর না থাকলে চিকে দেবো। তাহলে প্রথম বন্ধনী কোথায় আছে সেই কাজটা আমি আগে করব। প্রথমে কি কাজ হয়? রেখা বন্ধন। তার রেখা বন্ধনী আছে এখানে? নেই, ওই জন্য আমি কেটে দিলাম। তারপরে কি হয়? প্রথম বন্ধনী আছে এখানে? এই তো আছে যখন এখানে ঠিক। এবার কোথায় কোথায় আছে সে জায়গায় গোল দেবো আমি। এই এক জায়গায় আছে, আর কোথায় আছে? এই এক জায়গায় আছে, আর কোথায় আছে? এই এক জায়গায় আছে। তাহলে এইটা আমি গোল দিলাম। পরিষ্কার? এইবার তাহলে এই যেগুলো গোল দিলাম সেইগুলোর কাজই কিন্তু করব, বাকিটাই আমি হাত দেবো না। পরিষ্কার? তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান যেগুলোই গোল দিলাম সেইগুলোর কাজই করব, বাকিগুলোই আমি হাত দেবো না। তাহলে এখানে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট একদম দেখে দেখে, এইটা করতে এইটা, 25 করতে 25 দেখে দেখে লিখবো। তার মানে যেইটা গোল করলাম সেইগুলোর কাজই করব, বাকিটাই আমি হাত দেবো না। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 25 করতে 25, গুণ করতে গুণ, 16 করতে 16, ভাগ করতে ভাগ। এইবার এইটার কাজ তো করতে হবে। তাহলে 60 কে 15 দিয়ে আমার কি করতে বলেছে? ভাগ করতে বলেছে। তাহলে ধারে করে নি। 60 কে 15 দিয়ে ভাগ করলে দেখো কথা হয়। একটা নিলে কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। তাহলে কটা নেব? দুটো। ভাগ তোমরা জানো আশা করছি, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে 15 দিয়ে 60 ভাগ করতে হবে। 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60। এই তো চলে এসছে। কবার বললাম? 4 বার। যে কবার পড়তে সেটা মাথায় যায়, আর 4 বার করলে কত হয়? 60। আর লাস্টে কি করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 6 থেকে 6 বাদ দিলে 0। আর কিছু আছে নামানোর? নেই। তাহলে কত হয়েছে? 4। তাহলে এখানে কত বসাবো? 4। মানে যেইটা গোল করবো সেইটাই কিন্তু হাত দেবো, বাকিটাই হাত দেবো না। তাহলে এখানে প্রথমে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, 25 করতে 25, গুণ করতে গুণ, 16 করতে 16, ভাগ করতে ভাগ করলাম কোনটা? এইটা। তারপরে কি পড়ে আছে? বিয়োগ করতে বিয়োগ। তো মানে যেটাই গোল দেবো সেটার কাজই করবো, বাকিটাই আমি হাত দেবো না। বিয়োগ করতে বিয়োগ, 4 করতে 4, গুণ করতে গুণ। এবার এইটা যখন গোল দিয়ে দিই তাহলে এটার কাজ করতে হবে। 77 থেকে 62 আমি কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করি। দেখো এখানে এই দিক থেকে করতে হয়। তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5, 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে কত হয়েছে? 15। তাহলে এখানে কত লিখবো? 15। পরিষ্কার? তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে? এই ডিজাইন ব্র্যাকেট পড়ে আছে। দেখে দেখে লিখছি তো। এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে? এই ডিজাইন ব্র্যাকেট পড়ে আছে, মানে এখান থেকে এই পর্যন্ত পড়ে আছে। তাহলে এই ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, ভাগ করতে ভাগ। এইবার এখানে তো এইটার এই গোল দেওয়া আছে যখন, ওইটার কাজ তো করতে হবে, কিন্তু কোন কাজটা আগে করব? এটা তো ব্র্যাকেট আমি বুঝতে পারছি প্রথম ব্র্যাকেট, কিন্তু ব্র্যাকেটের মধ্যে কোন কাজটা আমি আগে করব? এখানে কি আছে? গুণ আছে আর ভাগ আছে। তাহলে এখানে আমার চিহ্ন, আগের পর্বে আমি বলে দিয়েছিলাম চিহ্ন কোনগুলো বলা হয়, এই চারটেকে চিহ্ন বলা হয়। তাই তো? আমি কাজ করছি কিন্তু প্রথম ব্র্যাকেটের কাজ, কিন্তু প্রথম ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হবে? ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হবে? ভাগ, কিন্তু ভাগের আগে কি আছে এখানে? গুণ। এটা কিন্তু উল্টো পাল্টা নিয়ম। আগের দিনে আমি বলতেছিলাম কি বলছিলাম যে ভাগের কাজ তো আগে হবে বলছে এখানে, এইগুলো চিহ্ন বলে। তো এখানে কি বলছে? ভাগের কাজ আগে হবে এখানে, কিন্তু ভাগের কাজ তো আগে হবে বুঝতে পারছি, কিন্তু ভাগের আগে কি আছে এখানে? গুণ। তাহলে ভাগের আগে গুণ থাকলে আগে কার কাজ হয়? গুণের কাজ। এটা কিন্তু উল্টো পাল্টা নিয়ম। তাহলে এইটার কাজ আমার আগে করতে হবে, এই ভাগটা কিন্তু করা যাবে না। আর একবার বলি কি করলাম। এখানে কি বলছে নিয়ম? এইগুলো চিহ্ন বলে। ব্র্যাকেটের মধ্যে কাজতে হবে প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তো প্রথমে বলছে নিয়ম, বলছে ভাগের কাজ হবে, কিন্তু ভাগের কাজ এখানে হবে না। কেন হবে না?
ভাগের আগে এখানে কি আছে, গুণ। এরকম যদি থাকে যে ভাগের আগে গুণ থাকে, তখন কার কাজ আগে করতে হয়, গুণ। ওই জন্য এখানে গুণ করলাম। তাহলে 20 আর 6 আমার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করি ধারে। তাহলে 20 আর 6 গুণ করলে কত হয় দেখো, এই দিক থেকে করতে হয় 6 শূন্য শূন্য, 6 দুগুণ 12, তাহলে কত হয়েছে 120। তাহলে এখানে কত হবে 120। আর এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট হবে, এই দুটো মিলে কত হয়েছে, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট আর এই দুটো গোল করে কত হয়েছে 120। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে, তারপরে ভাগ করতে ভাগ, আর তারপরে কি পড়ে আছে, 3 করতে 3। পরিষ্কার। আরেকবার বলে দিই কি করলাম। প্রথমে বি মানে ব্র্যাকেট, এখানে আছে অঙ্কে আছে, ওই জন্য আমি ঠিক দিয়েছি। এইবার ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হয়, রেখা বন্ধনী, মানে এই একটা দা। তা এইটা ছিল না বলে আমি চিকে দিয়েছি। তারপরে আসলাম প্রথম বন্ধনী, তা প্রথম বন্ধনী এখানে আছে বলে আমি এখানে এখানে গোল দিয়েছি আর এখানে টিক দিয়েছি। এইবার প্রথম বন্ধনীর কাজ তো করলাম, যা ছিল তাই, শুধু যেগুলো গোল দিয়েছি সেটার কাজই করেছে। এইটার জায়গায় এইটা আর এইটার জায়গায় এইটা, যা ছিল তাই। আর এইবার এইটার কাজটা আগে হবে, কিন্তু এর মধ্যে কি আছে, গুণ আছে আর ভাগ আছে। তাহলে কার কাজ আমি আগে করব, এইগুলো চিহ্ন বলে, ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে প্রথম বন্ধনীর কাজ তো করব, কিন্তু এর মধ্যে কার কাজ আগে হবে, ভাগ। কিন্তু ভাগের কাজ এখানে আগে হবে না। কেন আগে হবে না, ভাগের আগে কি আছে, গুণ। ভাগের আগে যদি গুণ থাকে তাহলে কার কাজ আগে হয়, গুণ। ওই জন্য এইটার কাজ করলাম এখানে। তাহলে এইটা করা হয়ে গেলে কি পড়েছিল, ধারে ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ভাগ করতে ভাগ, 3 করতে 3, আর এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট। পরিষ্কার। তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে, সমান সমান। পরিষ্কার। এইবার প্রথম বন্ধনী, এই বন্ধনীর কাজ শেষ না হলে, একটার কাজ শেষ না হলে কিন্তু আরেকটা আসে যাবে না। ধরো তোমার মা তোমাকে জল আনতে দিয়ে সেই কাজ শেষ না হলে তুমি কি পরের কাজটা করবে, করবে না। এখানেও তাই, তার মানে এইটার কাজ যতক্ষণ না শেষ না হবে নিচের গুলো আসবো না। তাহলে এইটা, এর কাজ এখনো তো শেষ হয়নি, এই জায়গায় আছে, তাহলে এইটার কাজ করতে হবে, তারপরে এইটাই আসবো, তাই তো। তাহলে এইটার কাজ, এইটা কোথায় আছে, এই জায়গাটায় আছে, ওই জন্য আমি গোল দিলাম। আর এখানে তো টিক অলরেডি দেওয়া আছে। কি বললাম, যতক্ষণ না যেইটার কাজ শেষ হবে, তার মানে ওপর থেকে তো আসবো ঠিকই, কিন্তু একটা কাজ শেষ না হলে পুরো নিচেরটায় আসা যাবে না। পরিষ্কার। তার মানে ধরো তোমার মা তোমাকে জল আনতে দিয়ে যাচ্ছে, জল আনা না হলে তোমাকে তো তোমার মা কাপড় ধুতে দিতে পারেন, তার মানে ওই জল আনা কাজটা আগে করতে হবে, তারপর কাপড় ধোয়া কাজ। এখানেও তাই, তার মানে এইটার কাজ আগে করতে হবে, এইটা যতক্ষণ না শেষ না হবে এইটাই আসবো না। তাহলে এইটার কাজটা এখনো শেষ হয়নি। শেষ হয়নি যখন আমার কোথায় আছে সেই জায়গায় খুঁজে গোল দিলাম, আর এখানে তো টিক অলরেডি দেওয়া আছে। তাহলে এইটার কাজে আমি করব, বাকিগুলোই কিন্তু হাত দেবো না, যা আছে তাই। তাহলে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 25 করতে 25, গুণ করতে গুণ, 16 করতে 16, ভাগ করতে ভাগ, একদম দেখে দেখে, 4 করতে 4, বিয়োগ করতে বিয়োগ, 4 করতে 4, গুণ করতে গুণ, 15 করতে 15, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ভাগ করতে ভাগ। এইবার এইটা যখন গোল দিয়েছে, এইবার এই গোলের কাজটা করতে হবে। তাহলে 120 কে 3 দিয়ে কি করতে বলেছে, ভাগ। তাহলে কোন নেই ধারে 100, তোমরা ভাগ যোগ বিয়োগ জানো বলে আমি আর অত ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে একটা নিলে কি হয়ে যাচ্ছে, ছোট। তাহলে কটা নেবো, দুটো। দুটো নিলে বড়, তাহলে ভাগ করে যায়। তাহলে করি, 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 এ 4 12। এই তো সেম চলে এসছে। তো কবার পড়লাম, 4 বার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, 3-এর নামতে 4 বার পড়লাম, ওই জন্য 4 মাথায়। আর 4 বার পড়লে কত হয়, 12। আর শেষে কি করতে হয়, বিয়োগ। এই দিক থেকে করতে হয়, 2 থেকে 2 বার দিলে 0, 1 থেকে 1 বার দিলে 0। আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে, একটা করে। তাহলে এই জায়গায় কত নামবে, এই শূন্যটা নামবে। এই জায়গাটাই কিন্তু সবাই ভুল করে, এই ভাগটা। দেখো এখানে এ সাইডের যে শূন্য আছে, এই দুটোর কিন্তু দাম নেই, মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। কি বললাম, এই এই ভাগটাই কিন্তু সবাই ভুল করে। কি, এই সাইডে শূন্যর তো দাম নেই, বিয়োগ করে যা নামলো, কিন্তু মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। তাহলে এখান থেকে কত নেমেছে, শূন্য। তাহলে এ সাইডের এই দুটোর দাম নেই, এই শূন্যটার দাম আছে। কেন, এটা মাথার থেকে নামিয়েছি তাই। ঠিক আছে, তাহলে 3 দিয়ে এই শূন্যর ভাগ করতে হবে, 3 একে 3। তো একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়, 3 শূন্য শূন্য, এরকম হলে 0 বার নিতে হয়। এবার কি করবো, বিয়োগ করতে হবে। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, আর কিছু আছে মাথার থেকে নামানো নেই। তাহলে এইটাই উত্তর কত, 40। তাহলে এখানে কত লিখবো, 40। এইবার তুমি বলতে পারো এখানে কি ব্র্যাকেট দেবো, দেবো না। কেন, ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, তো যেটার কাজ হয়ে গেছে সেটা আর দিতে হয় না। তাহলে এই প্রথম, এই ব্র্যাকেটের কাজ তো হয়ে গেছে, ওই জন্য এখানে আর ব্র্যাকেট হবে না। পরিষ্কার। তাহলে এই পর্যন্তই শেষ। পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে, সমান সমান। পরিষ্কার। এইবার দেখো এই প্রথম বন্ধনী, এর কাজ কি সব শেষ হয়ে গেছে, কিন্তু আর নেই। তাহলে এটা হয়ে গেছে, তারপরে এই বন্ধনী। তা এই বন্ধনী আছে এখানে এই অঙ্কে কোথাও, এই দ্বিতীয় বন্ধনী। এই দ্বিতীয় বন্ধনী আছে কোথাও, এই তো আছে। আছে যখন এখানে টিক দিলাম, তাহলে এখানে টিক দিলাম, ঠিক আছে, কিন্তু এবার এর মধ্যে তো কাজ করতে হবে।
এখানে এই দ্বিতীয় বন্ধনী কোথায় আছে, এই জায়গাটায় আছে, ওই জন্য এখানে টিক দিলাম। এইবার এই এত বড় গোল দিয়ে রাখি টিক দিলাম যখন, তাহলে এইবার এত বড় বন্ধনীর মধ্যে কোনটার কাজ আগে হবে? এখানে দ্বিতীয় বন্ধনী আছে বলে এখানে তো গোল দিলাম আর এখানে টিক দিয়েছে। এইবার এর মধ্যে তো অনেক জিনিসপত্র আছে, কিন্তু কার কাজ আগে হবে? দেখো এইগুলোর আমি কি বলছি বারবার, এই যেগুলো নীল কালি দিয়ে গোল করা আছে এইগুলো চিহ্ন বলে। তাহলে ব্র্যাকেটের কাজ তো আগে হবে দ্বিতীয় বন্ধনী, কিন্তু এর মধ্যে কার কাজ আগে হবে? ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে প্রথমে কার কাজ আগে হবে? ভাগ। তাহলে ভাগ কোথায় আছে? দেখো এই জায়গাটায়। কিন্তু এই জায়গাটার কিন্তু লক্ষ্য করার বিষয়, বারবার বলছি কি, ভাগ তো আছে ঠিকই, কিন্তু ভাগের আগে কি আছে? গুণ। তাহলে এই ভাগের কাজ কিন্তু আমার আগে করলে হবে না। নিয়ম বলছে ভাগের কাজ আগে করতে, কিন্তু ভাগের কাজ কিন্তু আমি আগে করতে পারবো না। কেন? ভাগের আগে কি আছে? গুণ। তাহলে এই কাজটা কিন্তু আমার আগে করতে হবে। পরিষ্কার? আরেকবার বলি, প্রথমে বলছে ব্র্যাকেটের কাজ করো, করলাম, কিন্তু এর মধ্যে এতটা জিনিস আছে, কিন্তু কার কাজ আগে করব? এইগুলো, এইগুলো চিহ্ন বলে, তাহলে এই বরাবর আসতে হবে। তাহলে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে প্রথমে কার কাজ হবে? ভাগ। তাহলে ভাগ তো আছে এই জায়গায়, কিন্তু ভাগের আগে কি আছে? গুণ। এরকম যদি থাকে ভাগের আগে গুণ থাকে, তাহলে কার কাজ আগে করতে হবে? গুণ। এইটা কিন্তু উল্টো পাল্টা নিয়ম, বারবার বলছে ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আগে কার কাজ করতে হবে? গুণ। ওই জন্য এটা আমি গোল করলাম, এইটার কাজ কিন্তু হবে না। পরিষ্কার? তাহলে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে ভাগের আগে গুণ থাকলে ভাগের কাজ এমনি নিয়মে আগে হয়, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তাহলে কার কাজ আগে হবে? গুণ। তাহলে বোঝা গেল? তাহলে এইটাই কিন্তু করব, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে বোঝা গেল? তাহলে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, তাহলে এই দুটো আমি কি করব? এই দুটো কি করব? গোল দেওয়া আছে যেহেতু, কি করতে বলেছে? গুণ। তাহলে 25 আর 16 গুণ করে নাও। গুণ তোমরা ধরে নিচ্ছি জানো, তাও করে দিচ্ছি। গুণ ধরে নিচ্ছি তোমরা জানো, তাও করছি এখানে। তাহলে এই দিক থেকে প্রথমে এই দিক থেকে আসতে হয়। তাহলে 5 6 30, তাহলে 30-এর এই শূন্যটা কোথায় বসবে? এই জায়গাটায়। আর এই তিনটা কোথায় বসে? মাথায়। এবার কি হবে? এর সাথে এর 6 দুগুণ 12, আর মাথারটা যোগ হয়, তাহলে 12 13 14 15, তাহলে কত হবে এখানে? 15। এইবার এই জায়গাটায় তোমরা গুণাঙ্কে জানো সব চিকে দিতে হয়। এইবার এইটা তো হয়ে গেছে। এবার এর সাথে এর, তাহলে 5 একে 5, তাহলে এখানে হবে 5। এবার এর সাথে এর 2 একে 2, আর শেষে কি করতে হয়? যোগ করতে হয়। তোমরা গুণ জানো বলে আর ডিটেলস আমি বলছি না। তাহলে এই দিক থেকে যোগ করতে হয়। শূন্য 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 চিকে ধরতে হয় না, তাহলে শূন্য করতে শূন্য। 5 আর 5 10, তাহলে 10-এর শূন্যটাই যায় বসবে, আর একটা কোথায় যায়? মাথায় যায়। এবার এইটা যোগ করতে হবে, তাহলে 2 আর 1-এ 3 আর 1-এ 4, তাহলে কত হয়ে যায়? 400। তাহলে এখানে কত হবে? 400। তোমরা গুণ জানো বলে আমি আর দেখালাম না। তাহলে কত হয়ে যায়? 400। তাহলে এখানে কত লিখবো? 400। পরিষ্কার? কোন পর্যন্ত হয়ে যায়? এই লাল কালি দেওয়া আছে, তাহলে এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে? এইগুলো সব পড়ে আছে, দাও দেখে দেখে লিখে। ভাগ করতে ভাগ, 4 করতে 4, বিয়োগ করতে বিয়োগ, 4 করতে 4, গুণ করতে গুণ, 15 করতে 15, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ভাগ করতে ভাগ, 40 করতে 40। পরিষ্কার? তার মানে যেইটাই গোল দেবো সেইটার কাজই করব, বাকিটাই আমি হাত দেবো না। এটা মুছে দিলাম, খারাপ দেখাচ্ছে। তাহলে এর পরে তো আর কিছু নেই, ওই জন্য এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে? সমান সমান। পরিষ্কার? তাহলে এইটা, এই বন্ধনীর কাজ এখনো শেষ হয়ে যায়? শেষ হয়নি। তাহলে আমি এই বন্ধনীর কাজ শেষ না হলে কিন্তু এইটাই আসতে পারবো না। পরিষ্কার? তাহলে এই বন্ধনীর মধ্যে কার কাজ আগে হবে? দেখো প্রথমে বলছে ভাগ, তা ভাগের কাজ আগে করব। হ্যাঁ করব। কেন ভাগের কাজ করব? এর আগে গুণ নেই। ভাগের কাজ এইবার আমি আগে করতে পারবো। কেন? ভাগের কাজ বলছে নিয়ম আগে করতে, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তাহলে কিন্তু ভাগের কাজ করা যাবে না। এখানে ভাগের আগে গুণ আছে? নেই, তাহলে এইবার আমি ভাগের কাজ করতে পারবো। তাহলে এইটার করতে হবে কাজ। বন্ধনীর মধ্যে করব তো, কিন্তু কার কাজ আগে হবে? বন্ধনীর মধ্যে তো অনেক জিনিস আছে, তাহলে কার কাজ আগে হবে? ভাগের কাজ প্রথমে, ওই জন্য গোল দিলাম। কিন্তু ভাগের আগে যদি এখানে যদি গুণ চিহ্ন থাকতো তাহলে কিন্তু আগে গুণের কাজ করতে হতো, কিন্তু এখানে তোমার গুণ নেই বলে এইটাই গোল দিলাম। তাই তো? তাহলে এইগুলো চিহ্ন বলে, তাহলে এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, তাহলে 400-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? মুখে মুখে করে দিই, 4 100 400, তাহলে এখানে কত হবে? 100। তাহলে এই দুটো মিলে কত হলো? 100। কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে? বিয়োগ করতে বিয়োগ, 4 করতে 4, গুণ করতে গুণ, 15 করতে 15, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ভাগ করতে ভাগ, 40 করতে 40। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরিষ্কার? পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে? সমান সমান। এইবার এই বন্ধনীর কাজ তো এই বন্ধনীর কাজ যতক্ষণ না শেষ না হবে পরেরটাই কিন্তু আসতে পারবো না। তাহলে এই বন্ধনীর মধ্যে এইবার কার কাজ হবে? ভাগ, তা ভাগ আছে এর মধ্যে? নেই, তাহলে কাটা। বন্ধনীর কাজ তো করছি, কিন্তু বন্ধনীর মধ্যে এইগুলোর কাজ আগে হবে। এই চিহ্ন বলে এইগুলোর, এই দাগ দেওয়া আছে। তাহলে ডি মানে ভাগ, তা আছে এর মধ্যে? নেই, তাহলে কেটে দিলাম ছোট করে। এম মানে গুণ, আছে এর মধ্যে? এই তো আছে যখন গোল, আর এখানে ছোট করে টিক দিয়ে রাখি। বোঝা গেল? তাহলে এইটার কাজে আমি আগে করব।
তাহলে বন্ধনীর কাজ করব ঠিকই, কিন্তু বন্ধনীর মধ্যে কার কাজ করব এইগুলো আসবো। প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এর মধ্যে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কি, ভাগের কাজ তো আগে হয়, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আগে কার কাজ হবে, গুণ। পরিষ্কার? তাহলে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 100 করতে 100, বিয়োগ করতে বিয়োগ। এই দুটো কি করব, গুণ করতে বলে 4 আর 15 কি করতে বলেছে, গুণ। তাহলে গুণ করনি, দেখো এই দিক থেকে করতে হয়। 5 4 20, 20 শূন্য হাতে এই শূন্য এখানে বসে, আর দুইটা কোথায় যায়, মাথায়। তাহলে এই মাথারটা যোগ হয়, 4 1 4, আর এই দুই যোগ করলে কত হয়, 5 6। তাহলে এখানে কত হবে, 60। তাহলে এইটাই আমি লিখে দেবো, তাহলে কত হবে এখানে 60। পরিষ্কার? তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে এই ডিজাইন ব্র্যাকেট মানে দ্বিতীয় বন্ধনী এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে, এই ডিজাইন ব্র্যাকেট পড়ে আছে। আর কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, আর কি পড়ে আছে, 40 করতে 40। পরিষ্কার? এরপরে আর কিছু পড়ে আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরিষ্কার? পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। বোঝা গেছে এই পর্যন্ত? এইবার প্রথম এই দ্বিতীয় বন্ধনীর কাজ তো এখনো শেষ হয়নি, তাহলে শেষ না হলে কিন্তু পরেরটায় যাওয়া যাবে না। তাহলে দ্বিতীয় বন্ধনী কোথায় আছে, এই অঙ্কে এই তো এই জায়গায় আছে, যখন গোল দিলাম। এইবার এর মধ্যে আমার আর কিছু খুঁজতে হবে না। কেন খুঁজতে হবে না, এর মধ্যে গুণ ভাগ কিছু নেই তো, শুধু একটাই আছে, কি আছে, বিয়োগ। তাহলে ওইটার কাজই আমি আগে করব। তাহলে কি বললাম, এর মধ্যে কাজ করতে হবে, কিন্তু কার কাজ আগে করতে হবে, এই চিহ্নগুলোর পরস্পর আসতে হবে। পরিষ্কার? কিন্তু ভাগের কাজ কখন আগে হয় না, যদি ভাগের আগে গুণ থাকে। পরিষ্কার? তাহলে এইটা আমি গোল দিলাম কেন, এই কাজ আগে করতে বলেছে তাই। পরিষ্কার? তাহলে 100 থেকে 60 বাদ দিলে কত হয়, মুখে মুখে করে দিই, 100 থেকে 60 বাদ দিলে 40 হয়। তাহলে এখানে কত হবে, 40। পরিষ্কার? এইবার এই জায়গায় ব্র্যাকেটটা দেবো, দেবো না। কেন দেবো না, ব্র্যাকেটের কাজ ফুল শেষ হয়ে গেছে, তাহলে ব্র্যাকেট আর হবে না। পরিষ্কার? ব্র্যাকেটটার কাজ তো হয়ে গেছে, তাহলে ওই জন্য আর ব্র্যাকেট হবে না। যেই ব্র্যাকেটের কাজ হয়ে যায় সেটার কাজ সেটা আর দিতে হয় না। তাহলে 100 থেকে 60 বাদ দিলে 40 হয়, তাহলে এর ব্র্যাকেটের কাজ শেষ। ওই জন্য ব্র্যাকেট আর দিলাম না। কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, আর কি 40 করতে 40। এরপরে আর কিছু পড়ে আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে, সমান সমান। পরিষ্কার? এই পর্যন্ত। এইবার এই ব্র্যাকেটের কাজ তো শেষ হয়ে গেছে, তাহলে এটার কাজে এইটার পর কোনটা হবে, এইটা। তা এইটা এখানে কোথাও আছে, নেই, তাহলে কাটা। তাহলে এইগুলো কিন্তু কার কাজ হচ্ছিল, সব ব্র্যাকেটের কাজ। এইবার ব্র্যাকেটের কাজ তো শেষ হয়ে গেল, তারপর কার কাজ হবে, ও ও মানে এর আছে এখানে, এর লেখা থাকবে বাংলা ভাষায়, নেই তো এখানে, তাহলে এটা কাটা। নেই যখন, তারপর কার কাজ হয়, ওর পর ডি, ডি মানে ভাগ, আছে এখানে, এই তো আছে যখন, গোল, আর এখানে টিক। আগেরটাই চিকে দিয়ে রেখেছিলাম ওই জন্য আছে, তাহলে বোঝা গেল। তাহলে ডি মানে ভাগ আছে বলে আমি টিক দিলাম, আর এখানে গোল। তাহলে 40 কে 40 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। এটা মুখে মুখে করা হচ্ছে, 40 কে 40 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো, 40 কে 40। তাহলে একটা নিলে তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। তো 40 একে 40, তাহলে একবার পড়লেই তো চলে আসছে, তাহলে কত হবে, 1 হলো। তোমরা ভাগ জানো বলে আমি আর অত ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে কত হয়েছে, 1। তাহলে এখানে কত হবে, 1। কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এরপরে আর কিছু পড়ে আছে, নেই। তাহলে এই অঙ্কটার উত্তর কত, 1। পরিষ্কার? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি কি লক্ষ্য করার বিষয়, প্রথমে কার কাজ আগে হবে, বন্ধনীর কাজ। এবার বন্ধনীর মধ্যে কার কাজ আগে হবে সেইগুলো কিন্তু এই 4টে চিহ্ন নির্ণয় করছে, কি, ডি, এম, এ, এস। ভাগ, গুণ, যোগ, বিয়োগ। ভাগের কাজ আগে হয় বলছে নিয়ম ঠিকই, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তাহলে কার কাজ আগে হবে, গুণ। পরিষ্কার? তাহলে এই অঙ্ক আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটা মুছে দিলাম, আরেকটা নেওয়া যাক। তাহলে 2 এর দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম, এবার চলো করা যাক। এই বদমাস নিয়মটা লাগবে বলে আমি আর মুছছি না। তাহলে প্রথমে কার কাজ হবে, ব্র্যাকেট, বি মানে ব্র্যাকেট বা বন্ধনী। তা বন্ধনী এখানে আছে, আছে তো, আছে বলে এখানে টিক দিলাম। এইবার এর পরের থেকে কিন্তু মারাত্মক জায়গা, দেখো এখানে বন্ধনী তো আছে, ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু কোন বন্ধনীর কাজ আগে হবে, রেখা বন্ধনী, মানে এইটাই একটা দাগ। তাহলে আছে এখানে, থাকলে আমি গোল করবো, আর এখানে টিক। তাহলে এই রেখা বন্ধনী এরকম একটা দাগ কোথায় আছে, এই তো এই জায়গাটায় আছে। তাহলে আছে বলে আমি গোল দিলাম, আর এখানে টিক, মানে ওখানে থাকলে আমি গোল দেবো, আর এখানে টিক চিহ্ন দেবো। পরিষ্কার? তাহলে এইটার কাজে আমি আগে করব, বাকি কোনোটাই আমি হাত দেবো না। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে সমান সমান। পরিষ্কার? তাহলে এখানে কত ছিল, প্রথমে 4, 4 করতে 4, গুণ করতে গুণ, এইটার কাজই করব, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে 4 করতে 4, গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 24 করতে 24, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 110 করতে, তো মানে যা আছে তাই, বিয়োগ করতে বিয়োগ। এইবার এইটা যখন গোল দিলাম, তাহলে এইটার কাজ তো করতে হবে। তাহলে 11 আর 3 কি করতে বলেছে, যোগ। তাহলে 11 আর 3 যোগ করলে কত হয়, 14। পরিষ্কার? তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে এর পরে কি করতে হবে, এর পরে কোনটা পড়ে আছে, এই তো, এটা কি, গুণ। এখানে গুণ ছিল, মুছে গিয়েছে। তাহলে এখানে এই পর্যন্ত হয়ে গিয়েছে। এই পর্যন্ত হলে আর কি পড়ে থাকে, গুণ করতে গুণ,
আর এখানে 4 করতে 4, পরিষ্কার। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ভাগ করতে ভাগ, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন, ও এখানে 9 করতে 9, ভাগ করতে তো ভাগ, আর এখানে 9 করতে 9, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে এই ব্র্যাকেট, তারপর পাশে কি ছিল, ভাগ করতে ভাগ, 2 করতে 2, এর করতে এর, 9 করতে 9, তাহলে জাহাজ যেতে। তাহলে এখানে তাড়াতাড়ি লিখে নেবে। তাহলে পরিষ্কার, এখানে তার মানে যেটা ছিল সেটাই লিখলাম, কি এইটার কাজই আমি করলাম। আর বাকি জাহাজে সপ্তাহে 4 করতে 4, গুণ করতে গুণ, 24 করতে 24, এই ব্র্যাকেট ট্র্যাকেট যা ছিল সপ্তাহে, শুধু এইটার কাজই আমি বসিয়ে এই জায়গায় বসালাম, পরিষ্কার। তাহলে এই বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে। এখানে আর কোথাও আছে এই বন্ধনী নেই, তাহলে এর কাজ শেষ, পরিষ্কার। তাহলে এইবার আমি নিচেরটা আসতে পারি, যতক্ষণ না এই ওপরেরটার কাজ শেষ না হবে আমি নিচেরটায় আসবো না। তাহলে এরপর কার কাজ হবে, এর কাজ, মানে এই প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী আছে এখানে, এই তো আছে, যখন গোল করলাম আর এখানে টিক দেবো, পরিষ্কার। তাহলে এইবার প্রশ্ন হলো, প্রথম বন্ধনী তো আছে কিন্তু এখানে বিয়োগ, এইটার কাজ তো করব, কিন্তু এখানে বিয়োগ আছে আর গুণ আছে, তাহলে আমি কার কাজ আগে করব? দেখো এখানে আমি কি বলেছিলাম আগের অঙ্কটাই, এইগুলোর কি বলে, চিহ্ন বলে। তাহলে প্রথমে কার কাজ হয়, বন্ধনীর কাজ তো হবে, কিন্তু বন্ধনীর মধ্যে প্রথমে কার কাজ আগে হবে, ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে এইটার কাজ যখন আমি করব, তাহলে এইগুলো যা আছে আমি তাই লিখে নিয়ে আগে, তারপরে এইটাই যাই। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান করেই দিই এখানে। তাহলে প্রথমে কার কাজ বলছে, প্রথম ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের মধ্যে অনেক জিনিস আছে, তাহলে কার কাজ আমি আগে করব, ভাগ। তা ভাগ আছে এখানে, নেই, এই তো এর মধ্যে আছে কোথাও, এই 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 যেটা গোল করলাম এর কাজ তো আগে হবে, কিন্তু এর মধ্যে কার কাজ আগে হবে, ভাগ। তা আছে এখানে, নেই, তাহলে কাটা। তাহলে কার কাজ আগে হবে, এই ভাগ তো নেই, তারপরে কার কাজ হবে, গুণ। তা গুণ আছে এখানে, এই তো আছে, যখন গোল আর এখানে টিক, তার মানে এখানে বন্ধনী তো আছে, তাই বন্ধনীর মধ্যে কার কাজ আগে হবে, বন্ধনী তো আছে, তা বন্ধনীর মধ্যে প্রথমে ভাগ হয়, ভাগ এখানে নেই বলে কেটে দিয়েছি, তাহলে তারপরে কার কাজ হবে, গুণ। এখানে আছে বলে গোল দিয়েছি আর এখানে টিক, পরিষ্কার। তাহলে এইটার কাজে কিন্তু আমি আগে করব, বাকিগুলোই আমি হাত দেবো না। তাহলে 4 করতে 4, গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 24 করতে 24, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে এই ব্র্যাকেট, 110 করতে 110, বিয়োগ করতে বিয়োগ। কি বললাম, যেইটাই গোল করব সেইটার কাজই আগে করব। তাহলে এখানে আমি গোল করলাম কোনটা, এইটা, তাই তো। তাহলে 14 আর 4 কি করতে হবে, গুণ, তাহলে ধারে গুণ করে নাও, 14 আর 4 গুণ করলে কত হয়, এই দিক থেকে আসতে হয়। তাহলে 4 4 16, তাহলে 16, এই 6টা এখানে বসবে, আর এই একটা কোথায় যায়, মাথায় যায়, পরিষ্কার। তাহলে 4 একে 4, আর এই এক যোগ করলে কত হয়, 4 একে 5, তাহলে কত হচ্ছে 56। তাহলে ওখানে কত বসাবো, 56। তোমরা গুণ জানো বলে আমি আর ডিটেলসে বলছি না, পরিষ্কার। তাহলে এখানে এই পর্যন্ত তো হয়ে গেছে। তাহলে ব্র্যাকেট করতে এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ভাগ করতে ভাগ, 9 করতে 9, এই ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে এই ব্র্যাকেট, ভাগ করতে ভাগ, 2 করতে 2, এর করতে এর, তারপর 9 করতে 9, পরিষ্কার। এই পর্যন্ত তো পরিষ্কার, এগুলো তো বোঝা উচিত। তাহলে এইবার পরের লাইনে জিত গেলে আবার কি দেবো, সমান সমান। তাহলে এইবার এই বন্ধনী কাজ শেষ হয়ে যাবে, এই বন্ধনী কাজ শেষ না হলে কিন্তু এটা আসবো না। তাহলে এই বন্ধনী আছে কোথাও এই অঙ্কে, এই তো আছে, যখন গোল আর এখানে তো অলরেডি টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে আর টিক দেবো না। তাহলে বোঝা গেল। তাহলে যেইটার কাজ আমি আগে করব, এখানে বলছে বন্ধনীর কাজ আগে করতে হবে, কিন্তু বন্ধনীর কাজ আগে হবে ঠিকই, কিন্তু কার কাজ আগে হবে, বন্ধনীর মধ্যে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে এইটার কাজ আমি আগে করব, এখানে তো ভাগ তো নেই, ওই জন্য এইটাই গোল দিলাম ডাইরেক্ট, পরিষ্কার। তাহলে এইটার কাজই করব, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে 4 করতে 4, গুণ করতে গুণ, এই ব্র্যাকেট করতে এই ব্র্যাকেট, পরিষ্কার। এইবার এখানে লক্ষ্য করতে হবে, 24 করতে 24, বিয়োগ করতে বিয়োগ, পরিষ্কার। এইবার এই ডিজাইন ব্র্যাকেট করতে এই ডিজাইন ব্র্যাকেটটা, মানে ঝাঁঝে তাই, 4 করতে 4, গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 24 করতে 24, বিয়োগ করতে বিয়োগ, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট। এইবার 110 থেকে, এইটা তো গোল দিয়েছে, তাহলে এইটার কাজ করতে হবে। তাহলে 110 থেকে 56 আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করি ধারে, এখানেই করি 56, তোমরা বিয়োগ জানো বলে আমি আর ডিটেলসে কিন্তু বলছি না। তাহলে এই দিক থেকে করতে হবে। তাহলে ওপরে দেখো 0 আর এখানে 6, তাহলে ওপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হবে, 1। তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত হয়, 4 হয়। এবার এই একটা এখানে যোগ হয়, তাহলে 5 আর 1 কত, 6, তাহলে 11। এটা মুছে দিলাম না তো খারাপ দেখায়। তাহলে এই দুটো এবার একসাথে নিয়ে নিই, তাহলে 11 থেকে 6 বাদ দিলে কত হয়, 5 হয়। তোমরা জানো বলে আমি ডিটেলস আর বলছি না, তাড়াতাড়ি করে দিচ্ছি। তাহলে কত, 54। তাহলে এখানে কত লিখবো, 54।
এইবার এখানে ব্র্যাকেট দেবো না, এটা কেন, ব্র্যাকেটের কাজ পুরো করে ফেল দিয়েছি, ওই জন্য ব্র্যাকেট হবে না। পরিষ্কার? তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, নয় করতে নয়, ডিজাইন ব্র্যাকেট করতে ডিজাইন ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে এই ব্র্যাকেট, ভাগ করতে ভাগ, দুই করতে দুই, এর করতে এর, নয় করতে নয়, যা আছে তাই একদম, আর কিছু না। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে, সমান সমান। পরিষ্কার? এইবার এই বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, দেখি এখানে আছে কি কোথাও, নেই। তাহলে এইটার কাজ শেষ হয়ে গেছে, এইবার এইটাই আমি যেতে পারি। তাহলে এই বন্ধনী কোথায় আছে দেখি এখানে, এই তো আছে যখন গোল, আর এখানে টিক। এই বন্ধনীর কাজ শেষ না হলে কিন্তু এইটা আসতে পারবো না। তাহলে এই বন্ধনী আছে বলে এখানে আমি গোল দিলাম, আর এখানে টিক তো দিলাম। তাহলে এইটার কাজে আমি আগে করব। তাহলে পরিষ্কার? এইবার এখানে আমি চিহ্ন লক্ষ্য করছি না কেন, এই প্রশ্নটা করতে পারো, কেন এখানে চিহ্ন লক্ষ্য করছি না, কারণ এখানে তো একটাই জিনিস আছে, তাহলে এর কাজই আমার আগে করতে হবে। যদি অনেক জিনিস থাকে তখন কিন্তু আমি এই নিয়মটা লক্ষ্য করবো। পরিষ্কার? এগুলো তো বুঝতে পারবে। তাহলে এইটার কাজই করবো আগে। তাহলে এইগুলো যা আছে তাই লিখবো, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে 4 করতে 4, গুণ করতে গুণ, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, 24 করতে 24, বিয়োগ করতে বিয়োগ। এইবার এই 54-কে এইটা তো গোল দিয়েছি, তাহলে এইটার কাজ করতে হবে। তাহলে 54-কে 9 দিয়ে আমার কি করতে হবে, ভাগ। মুখে মুখে করা উচিত, 6 9 54। তাহলে এখানে কত হবে, 6। তাহলে এই দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তাহলে এটা আর দেবো না। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে কি পড়ে আছে, এই থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী করতে তৃতীয় বন্ধনী, ভাগ করতে ভাগ, মানে এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে, এই বন্ধনী পড়ে আছে, দিলাম। তারপর ভাগ করতে ভাগ, দুই করতে দুই, এর করতে এর, তারপর নয় করতে নয়। তো মানে দেখে দেখে লিখলাম, এইটা যা এইটা তাই। পরিষ্কার? পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। পরিষ্কার? এইবার এই বন্ধনীর কাজ তো শেষ, আর আছে কোথাও, এই বন্ধনী নেই। তাহলে এইবার আমি নিচেরটা আসতে পারি। তারপরে কোন বন্ধনী হবে, এইটা তৃতীয় বন্ধনী। থাকলে এখানে গোল, আর এখানে টিক, টিক দেবো। তাহলে এখানে এই বন্ধনী আছে কোথাও, এখানে এই তো আছে যখন গোল, আর এখানে টিক। তাহলে এইটার কাজে আমি আগে করব, বাকিটাই হাত দেবো না। তাহলে 4 করতে 4, গুণ করতে গুণ। পরিষ্কার? 4 করতে 4, গুণ করতে গুণ। এইবার এইটার কাজ তো করতে হবে। তাহলে 24 থেকে 6 বাদ দিলে কত হয়, এখানে কোণ নাও ছোট করে, যদি অসুবিধা হয়। দেখো এখানে উল্টো দিক থেকে আসতে হয়, তাহলে ওপরে দেখো, এটা একটু বড় করে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওপরে 4 আর নিচে 6, তাহলে ওপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হবে, 1। তাহলে 14 থেকে 6 বাদ দিলে 8, এই একটা এখানে যোগ হয়, তাহলে যোগ অঙ্কে কিছু না থাকলে এই একটাই এখানে বসে যাবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে কত হয়ে যায়, 18। তোমরা বিয়োগ জানো বলে আর আমি বললাম না। তাহলে কত হয়ে যায়, 18। পরিষ্কার? তাহলে এইটার কাজ শেষ, ব্র্যাকেট দেবো না, কেন, ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে এই পর্যন্ত হলো। তাহলে হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, দুই করতে দুই, এর করতে এর, নয় করতে নয়। তার মানে এইটার কাজ শেষ হয়ে গেলে কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, দুই করতে দুই, এর করতে এর, নয় করতে নয়। পরিষ্কার? এই পর্যন্ত। এর পরে এই জায়গাগুলো কিন্তু মারাত্মক, এই জায়গাটাই কিন্তু সব ভুল করে। দেখো এখানে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। এবার বন্ধনীর কাজ তো শেষ হয়ে গেছে, এবার তারপরে এখন এতক্ষণ কার কাজ চলছিল, বি, বি মানে ব্র্যাকেট। তাহলে এইবার বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, তাহলে এবার কার কাজ হবে, ও, ও মানে এর, এর এর লেখা আছে কোথাও, খুঁজো, খোঁজো, যদি থাকে এখানে টিক দেবো, আর এখানে গোল। এর এর কোথায় লেখা আছে, এই তো। তাহলে এইটার কাজে আমি আগে করব। পরিষ্কার? তাহলে এর আছে যখন এখানে গোল দিলাম, আর এখানে কি দেবো, টিক। পরিষ্কার? কেন, এতক্ষণ ধরে আমি কার কাজ করছিলাম, বন্ধনী, বন্ধনীর কাজ তো শেষ, তাহলে তারপর কার কাজ হবে, এর, এর আছে বলে গোল, আর এখানে টিক। পরিষ্কার? তাহলে এইটার কাজই আমি আগে করব। পরিষ্কার? তাহলে এইটা যা আছে তাই, তাহলে এইটার কাজই করব, বাকিটাই আমি হাত দেবো না। তাহলে 4 করতে 4, গুণ করতে গুণ, 18 করতে 18, ভাগ করতে ভাগ। এইবার এই দুটো কি করতে হবে, এর মানে কি, প্রথম দিনে আমি বলে দিয়েছিলাম প্রথম পর্বতে, এর মানে হচ্ছে গুণ, এর মানে কি গুণ। তাহলে একবার এর মানে কি, প্রথমে এর কাজ তো হয় বুঝলাম, কিন্তু এর মানে কি, এর মানে গুণ। তাহলে 2 আর 9 আমি কি করব, গুণ। তাহলে 9 দুগুণ 18। তাহলে এখানে কত লিখবো, 18। কোন পর্যন্ত শেষ, এই পর্যন্ত। এরপরে আর কিছু পড়ে আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরিষ্কার? কেন এই জায়গায় গুণ করলাম, এর মানে কি গুণ, ওই জন্য 2 আর 9 গুণ করেছে। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত হলো। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে, সমান সমান। এইবার এখানে কার কাজ আগে হবে, ও মানে এর কাজ তো শেষ, এর তো নেই আর। তাহলে পরের টেস্ট হবে, ডি মানে কি ভাগ, এই তো আছে, আছে যখন এখানে আমি গোল দিলাম, ঠিকই গোল দিয়ে যার, এখানে আমি কি দেবো, টিক দেবো। পরিষ্কার? এটা আমি মুছে দিই, আগেরটা দেওয়া ছিল। তাহলে ও, ও মানে কি এর, এর তো এখানে হয়ে গেছে, তাহলে এর কাজ হয়ে গেছে, তারপরে কার কাজে আসতে হবে, ডি, ডি মানে ভাগ, ভাগ আছে এখানে, এই তো আছে, আছে বলে গোল দিলাম, আর এখানে টিক দিলাম। পরিষ্কার? এইবার এই জায়গাটা কিন্তু আমি বারবার বলছি কি, ভাগের, ভাগের কাজ নিয়ম বলছে আগে হয়,
কিন্তু ভাগের আগে কি আছে, গুণ। এরকম থাকলে কার কাজ আগে হবে, বারবার বলছি এটা, তাহলে এইটার কাজ আগে হবে, এইটার কাজ কিন্তু হবে না। কেন হবে না আরেকবার বলি, দেখো এখানে আমি কি বলছি, প্রথমে ও মানে এর কাজ তো হয়ে গেছে, তারপরে ডি, ডি মানে নিয়ম বলছে ভাগের কাজ আগে হবে, তো ভাগ তো আছে, তাহলে এইটার কাজ আগে করতে বলছে, কিন্তু ভাগের আগে কি আছে, গুণ। তাহলে ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আগে কার কাজ হবে, গুণ। তাহলে 4 আর 18 আমি কি করব, গুণ করব। তাহলে 18 আর 4 গুণ করলে কত হয়, দেখো গুণ করে ধারে, 18 আর 4 গুণ করলে দেখো কত হয়, এই দিক থেকে আসতে হয়, তাহলে 4 8 32, তাহলে 32-এর এই দুইটা কোথায় বাজবে, এখানে, আর এই তিনটা কোথায় বাজবে, মাথায়। এইবার এইটার এইটা গুণ হয় আর মাথারটা যোগ, তাহলে 4 একে 4 আর এই 3 যোগ করলে কত হয়, 5 6 7, তাহলে কত হবে 72, তাহলে এখানে কত হবে 72, পরিষ্কার। পরিষ্কার ধরে নিচ্ছি পরিষ্কার। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত হয়ে গেলে তারপরে কি পড়ে আছে দেখো এখানে, 4 আর 18 গুণ করে কত হয়েছে 72, তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই গোল দেওয়া পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, 18 করতে 18, পরিষ্কার ধরে নিচ্ছি পরিষ্কার। এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। কি বললাম দেখো আরেকবার বলে দিই, এই লাইনটা কিন্তু বারবার ভুল করে ছাত্রছাত্রীরা। কি, এখানে বলছে নিয়ম বলছে ভাগের কাজ আগে হবে, কিন্তু ভাগের আগে কি আছে, গুণ। তাহলে ভাগের আগে গুণ থাকলে আগে কার কাজ হয়, গুণ। পরিষ্কার, তাহলে এইটা গুণ করে হয়েছে 18, তারপর কি পড়েছিল, ভাগ করতে ভাগ, 18 করতে 18। এইবার এরপরে, এরপরে কি, এটা তো ব্যতিক্রম নিয়ম, তো ভাগের কাজ। এখানে আমি কি বলছি, তো মানে উপরের থেকে আসবো ঠিক, কিন্তু একটার কাজ শেষ না হলে নিচেরটা আসবো না। তা ভাগ, তা ভাগের কাজ এখনো শেষ হয়ে যায়, এখানে শেষ হয়নি, তাহলে এইটার কাজ না করলে আমি গুণে যেতে পারবো না, পরিষ্কার। তাহলে ভাগ এখানে আছে বলে তো আমি গোল দিলাম আর এখানে টিক দিলাম, পরিষ্কার। তাহলে এই জায়গায় টিক দেওয়া ছিল বলে আমি আর দিলাম না, তাহলে এইটার কাজই কিন্তু আমার আগে করতে হবে, পরিষ্কার। কিন্তু এর কাজ কখন আগে হবে না, যদি এর আগে গুণ থাকে। এইটা কিন্তু বারবার বলছি, মাথায় রাখতে হবে। কি, ভাগের কাজ নিয়ম বলছে আগে হবে, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তাহলে কার কাজ হবে, আগে গুণ। তাহলে 72-কে 18 দিয়ে আমার কি করতে হবে, ভাগ করতে হবে। জায়গা এখানে নেই, তাহলে এই বদমাস এই ধারের এটা আমি এখানে মুছে দিচ্ছি। ডাস্টার আমার কাছে আছে, তা ওটা পরিষ্কার হয় না, ওই জন্য এটা দিয়ে মুছছি। তাহলে এখানে আমি কি লিখবো, 72-কে 18 দিয়ে আমার কি করতে হবে, ভাগ করতে হবে, পরিষ্কার। তাহলে এইটা আমি ভাগ করে নিই ধারে, তাহলে একটা নিলে কি হয়ে যাচ্ছে, ছোট। তাহলে কটা নেবো, দুটো। তাহলে এবার 18 নামটা পড়তে হবে, 18 একে 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72, এই তো সেম চলে এসেছে, কবার, 4 বার। আর 4 বার পড়লে কত হয়, 72। আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে এই দিক থেকে করতে হয়, তাহলে 2 থেকে 2 বার দিলে 0, 7 থেকে 7 বার দিলে 0, আর কিছু আছে মাথার থেকে নামানোর নেই, তাহলে কত হবে 4। তাহলে এরপরে তো নিচে আর জায়গা নেই, এখানেই লিখে দিই সমান সমান দিয়ে, তাহলে কত হবে 4। এই তো ভাগ করে 4 হয়েছে, কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এই অঙ্কের উত্তরটা কত, 4, পরিষ্কার। আশা করি, আশা করি বদমাশ নিয়মের যে সকল অঙ্কগুলো তোমাদের অসুবিধা হয় আজকের পর থেকে আর অসুবিধা হবে না। তাহলে কি বললাম, এর মানে গুণ। আর কি বললাম, যে ব্র্যাকেটের মধ্যে আগে তো কাজ করতে হয়, কিন্তু ব্র্যাকেটের মধ্যে আগে কার কাজ হবে, ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এইবার ভাগের কাজ নিয়ম বলছে আগে হয়, কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আগে কার কাজ হবে, গুণের কাজ। এই ছোট ছোট নিয়মগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এইগুলো তার মানে, এইগুলো হচ্ছে নিজেরই তার মানে তোমার করতে করতে মনে থাকবে। এইগুলো কিন্তু খুব ভুল করার জিনিস, তার মানে এইসব ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে থাকে না। এই অঙ্কটার ক্ষেত্রে তুমি কিন্তু এই দুটো ভাগ করে দিলেও কিন্তু উত্তর একই আসবে। তার মানে ওই তুমি প্রথমে এই 18-কে 18 দিয়ে ভাগ করলে কত আসবে, 1 আসবে। আর 4 একে 4, উত্তর কিন্তু একই আসবে, কিন্তু তোমার অঙ্ক ভুল। কেন ভুল, ভাগের আগে কার কাজ করতে হয়, গুণের কাজ, পরিষ্কার। তাহলে উত্তর কিন্তু একই আসলে কোনো যায় আসে না, তোমার অঙ্কের পদ্ধতি বা মেথড বা নিয়ম ঠিক আছে কিনা এইটা দেখতে হবে, পরিষ্কার। তাহলে আশা করছি আজকের ভিডিওতে প্রশ্ন থাকার কোনো কথা নয়, যদি থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবে, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।